Welcome to Modern Academic Studies, dear viewers. ইংলিশ স্পিকিংয়ের জন্য প্রধানত যে তিনটি বিষয়ের অবগতি আমাদের থাকা প্রয়োজন স্ক্রিনে দেখুন। প্রথমটা হচ্ছে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, দ্বিতীয়টা হচ্ছে ভার্বের তিনটি ফর্ম, তৃতীয়টা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি শব্দভাণ্ডার। প্রথমে দেখুন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্য গঠন। একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। এখানে তাহারা আমাকে জানে, প্রথমটা হচ্ছে তাহারা কর্তা, আর আমাকে হচ্ছে কর্ম, আর জানে যেটা এটা হচ্ছে ক্রিয়া। এই বাক্যের ট্রান্সলেশন দে নো মি, এখানে এরকম হবে না যে দে মি নো, ইংলিশে এই ধরনের হতে পারে না। এই জন্য লিখলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ইংলিশ স্টাইলে আমরা আসছি, যেহেতু ইংলিশের ক্লাসগুলো এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত আসছি আমরা এই যে ভার্ব যেটা থাকে তার প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকবে। সেন্টেন্সের মাধ্যমে উদাহরণস্বরূপ দেখাইলাম এখানে যে আমি লিখি, আই রাইট, WRIT রাইট। আমি লিখেছিলাম, আই রোট। আমি লিখিয়াছি, আই হ্যাভ রিটেন। দেখেন রাইট, রোট, রিটেন। এখানে আমরা স্ক্রিনশটে দেখবেন যে যেগুলো আমি এই ভার্বটা 2 নম্বরে দিয়েছি, যে ভার্বের তিনটি ফর্ম হচ্ছে B1, B2, B3, মানে এইগুলা। আর তৃতীয়ত হচ্ছে ইংলিশ শব্দভাণ্ডার যদি না জানেন তাহলে এই রুলগুলা জানিয়েও কোনো ফায়দা নাই। তো যাই হোক, যে ইংলিশ শব্দভাণ্ডার এগুলা 8 ভাগে ভাগ করা যায়: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যেগুলা আজকে জাস্ট দেখে নিয়ে মুখস্থ করে রাখুন। পরবর্তী ক্লাসগুলোতে এক এক প্রসঙ্গে এক এক বিষয় আসতে থাকবে। স্ক্রিনশটে যেমন দেখছেন আমি একটা লিখছি যে বাংলা, অসমীয়া বাক্য, ইংরেজি বাক্য। তবে এখানে অসমীয়া বাক্য আমি দিচ্ছি না, কারণ যে শব্দগুলো আছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলা অসমীয়া মানুষ এগুলো বাংলা দেখলে বুঝতে পারে তার স্থলে কী হবে। তাই এক একটা বাংলা সেন্টেন্স আমি দেখিয়েছি সেখানে যে আমি ঘুমিয়েছিলাম, ইংলিশ হবে আমি হবে আই, আর ঘুমিয়েছিলাম স্লেপ্ট, SLEPT স্লেপ্ট। তারপরে হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম 2 নম্বর, উই, SLEPT স্লেপ্ট, ভার্বের B2 রূপ। এটাই হচ্ছে সবচাইতে সহজ সেন্টেন্স ইংলিশের মধ্যে, 2 ওয়ার্ড সেন্টেন্স বলতে পারবেন। তারপরে কি হচ্ছে আপনি যদি হয় ইউ স্লেপ্ট। তারপরে তোমরা ঘুমিয়েছিলে, ইউ স্লেপ্ট। তারপরে সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট। 6 নম্বর, সে কিংবা তিনি ঘুমিয়েছিলেন, শি স্লেপ্ট। তারপরে হচ্ছে তাহারা ঘুমিয়েছিল, দে স্লেপ্ট। তারপরে হচ্ছে বাঘটি ঘুমিয়েছিল। টাইগার হচ্ছে বাঘ, আর দি টাইগার হচ্ছে বাঘটি। তো দি টাইগার স্লেপ্ট। তারপরে আমি নিচ্ছি যে রামবাবু কিংবা রাম সাহেব ঘুমিয়েছিলেন, মিস্টার রাম স্লেপ্ট। তারপরে আমি নিচ্ছি রাজ ও তাজ ঘুমিয়েছিল, আর যে রাজ অ্যান্ড তাজ, তাজ স্লেপ্ট। এগুলোর একটা উদ্দেশ্য আছে, আমি ওই 3টা বিষয় ব্যাখ্যা করব। দেখেন, সাবজেক্ট আসছে আর অবজেক্ট ছাড়া ভার্ব নিয়েছি আমি, ক্রিয়া, ঘুমানো তো ঘুমানো, ওকে। যে এখন আপনারা স্লেপ্ট ভার্বের জায়গায় যথাক্রমে স্টুড, ডিসঅ্যাপিয়ার্ড, শাউটেড এবং ফিয়ার্ড এই ক্রিয়াগুলো বসাইয়া আরও কতটি বাক্য হবে? 40টি বাক্য তৈরি করুন। বার পরিবর্তন করে আর এগুলোকে ঠিক রেখে আমরা আজকে দেখা যায় স্লেপ্ট সহ 50টা বাক্য শিখে নিলাম। আরও কত যে বাক্য হতে পারে, এখন এখানে আরও কত কিছু আসতে পারে। আপনি বলেন যে শিশুটি ঘুমিয়েছিল, এসে গেল আর একটা, লোকটি ঘুমিয়েছিল, হাতিটি ঘুমিয়েছিল বলতে পারবেন। তো এইভাবে দেখা যায় মাল্টিপুল করে দেওয়া 50, 60, 70, 100 থেকে বেশি সেন্টেন্স গঠন করতে পারবেন। তারপরে যখন অবজেক্টওয়ালা ভার্ব আসবে কিছু, যেমন এখানে পরিবর্তন করেন 8, আমি খাইলাম, কি খাইলাম, তাহারা খাইল,
বা খেয়েছিল, কি খেয়েছিল, একটা আম, জাম, আপেল, ভাত। তাহলে দেখা যায় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দ রয়েছে যেগুলো আসবে ইংলিশ ভোকাবুলারি থেকে। তো আগামী দিনে আমি কিছু জিনিস দেব আপনাদেরকে মুখস্থ করার জন্য। তারপরের ক্লাসেও কিছু ভার্বের লিস্ট দেওয়া হবে এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বলে একটা কনসেপ্ট আসবে। এগুলো জানার পরে আমরা বিস্তারিত যাব যে টেন্সের বিষয়ে, যেখানে ইংলিশ টেন্স হচ্ছে 12টি। তার মধ্যে আমি পার্ট 1-এ নেব। থ্যাংকস ফর ওয়াচিং।